এবিএস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আসুস ল্যাপটপ। তো আজকে আমাদের কাছে একটা ল্যাপটপ আসছে, এই যে ল্যাপটপটা, এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের। তো এই ল্যাপটপের সমস্যা হচ্ছে এটা যখন আমরা পাওয়ার বাটন প্রেস করি তখন ল্যাপটপটা চলে, কিন্তু ডিসপ্লেতে কিছু আসে না। তো এটা সমস্যার সমাধানই আজকে আমরা দিব। তো ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। যাদের এই ধরনের সমস্যা হবে বা হচ্ছে তারা খুব ভালো একটা সলিউশন আশা করি এখান থেকে আমি দিতে পারবো। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ সবারই উপকার হবে। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বোর্ড। তো এই বোর্ডটা আমি ডিসঅ্যাসেম্বল করে খুলে নিয়েছি। তো এটা সমাধান করতে আমার অনেক সময় লেগেছে, তাই এটা সমাধানের ভিডিও দিতে পারছি না। তো সমাধান করার পর আমরা এটার সমস্যাটা আমরা পেয়েছি সেটাই আলোচনা করব। তো এটার মেনলি সমস্যা ছিল, এটা 3 থেকে 4 বছর এভাবেই ফেলে রাখা হয়েছিল, এটা কোনো ইউজ করা হয়নি। তো আমি এখানকার যতগুলা কয়েল আছে, এইটা, তারপরে এখানে 2টা কয়েল রয়েছে, তো এগুলো সব চেক দিয়েছি, সব ঠিক আছে, সবগুলোর মান ঠিক আছে, সবগুলোর ভোল্টেজ ঠিক আছে, তারপরেও ডিসপ্লে আসছে না। তারপরে আমি র্যাম চেঞ্জ করেছি কয়েকবার, 2-3টা র্যাম লাগিয়ে দেখেছি, তারপরেও এটার কোনো আউটপুট নেই। তো এখানে বিল্টিং করা র্যাম রয়েছে, এই যে এখানে আরও 2টা বিল্টিং করা র্যাম রয়েছে। তো আমার সন্দেহ এই র্যামের উপরেই ছিল। এই র্যামগুলো যেহেতু বিল্টিং করা, এগুলো তোলা যায় না। তো না তোলার কারণে এটা সার্ভিস করতে অনেক সমস্যা হয়েছে। তো মেনলি এটার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, তো এখানে যে চিপসগুলো রয়েছে, আমাদের এখানে র্যাম চিপস রয়েছে, এখানে আইও চিপস রয়েছে, এখানে উল্টা পাশে আরেকটা র্যাম চিপস রয়েছে, এখানে আরও 2টা চিপস রয়েছে। তো এইগুলো দীর্ঘদিন এই কম্পিউটারটা বা এই ল্যাপটপটা না চালানোর কারণে এর যে চিপসগুলো যে কানেকশন রয়েছে, এই কানেকশনগুলোতে দেখা গেছে যে ফাঙ্গাস পড়ে বা ডাস্ট পড়ে কানেকশনগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। তো শেষ চিকিৎসা হিসাবে আমি লাস্টে এই সবগুলো চিপসে আমি পেস্ট দিয়ে একটা হিট দিয়েছি। তো হিট দেওয়ার সাথে সাথেই আমাদের বোর্ডটা ওকে হয়ে গেছে। তো এটার মূল সমস্যা ছিল আমাদের যে চিপসগুলো ছিল দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এই চিপসগুলো ডিসকানেক্ট হয়ে গেছে। তো এরকম যাদের সমস্যা, যেমন দেখা গেছে যে আমাদের পাওয়ার সুইচ অন করার পরেও আমাদের ল্যাপটপ চলছে কিন্তু ডিসপ্লে আসছে না, তো এরকম পজিশনের ক্ষেত্রে সব ভোল্টেজ ঠিক আছে, তারপরে যদি আমাদের ডিসপ্লেটা না আসে, তাহলে আমরা এই চিপসগুলো একটা হিট দিয়ে দেখব, পেস্ট লাগিয়ে একটা হিট দিয়ে দেখব, ইনশাল্লাহ আমাদের ডিসপ্লে চলে আসতে পারে। তো এটা আমরা আবার অ্যাসেম্বল করে আমরা কাস্টমারকে হ্যান্ডওভার করব। তো এই কাজটা অনেক জটিল ছিল। তো মূলত এগুলোর প্রবলেম তেমন কিছুই না, প্রবলেম খুব সামান্য হয়, কিন্তু এই প্রবলেমগুলো খুঁজে বের করাটাই হচ্ছে আসল কাজ। তো এই প্রবলেমগুলো খুঁজতে গেলে আসলে অনেক সময় লাগে, প্রায় 2 দিন লেগে গেছে আমার এই বোর্ডের প্রবলেমগুলো সলভ করতে বা প্রবলেম খুঁজে বের করতে। তো 2 দিন পরে বোর্ডটা ওকে হয়েছে। তো যে কোনো বোর্ডেই আসুক না কেন, আমরা হাল না ছেড়ে যদি একটু ধৈর্য ধরে সময় নিয়ে যদি আমরা দেখি, তাহলে 90% বোর্ড ওকে হওয়ার সম্ভাবনা থাকে। তো কাস্টমার যারা আছে তাদেরকেও বলবো যে আমরা যারা টেকনিশিয়ান আছি তাদেরকে একটু সময় দিবেন, সময় দিলে ইনশাল্লাহ আমরা বোর্ডগুলো ওকে করতে পারবো। যেহেতু প্রথমে ডিসপ্লে ছিল না, তখন আমি এই বায়োসটা রাইড করার পরেও ডিসপ্লে নাই। তারা শেষ চিকিৎসা হিসাবে আমরা এই চিপসগুলোতে হিট দিয়েছি, ইনশাল্লাহ আমাদের কাজ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আমরা এটা অ্যাসেম্বল করে কাস্টমারকে হ্যান্ডওভার করে দিব। খুব ভালো একটা কাজ হয়েছে আমাদের। তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।